আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না পুজোর দিন আমাদের বাড়িতে কি হয়েছিল, মানে কি আইটেম, আর আমরা কি বানিয়েছিলাম, আর কি পিঠে হয়েছিল সব কিছুই। তো আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখতে পারো। চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োস্মিয়া। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি ভালো নেই গো, একদমই। তো কেন ভালো নেই সেটা ভিডিও শেষে বলবো। আর এখানে সবজি নিয়ে বসে পড়েছিলাম আমি আর বৌদি। যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ বটি একটাই ছিল, তাই বৌদি সবজিগুলো কাটছিল আর আমি বৌদির হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম সবজির খোসাগুলো ছাড়িয়ে। এরপর নারকেলগুলোকে নিয়ে বসে পড়েছি। নারকেলগুলোকে ফাটিয়ে জলটা আলাদা করতে হবে, তারপরে নারকেলটাকে কুড়িয়েও রাখতে হবে। এটা অনেকটা সময়ের ব্যাপার, তাই জন্য আগে থেকেই এই কাজটা করতে বসে গেছি। আমার হাতে সেরকম কোনো কাজ ছিল না, আর মারা সেই সময় চলে গেছিলো বাজারে মাছ বাজার করতে। তার মধ্যেই আমরা এই কাজগুলো এগিয়ে রাখছিলাম। আর এই নারকেল ফাটাতে গিয়ে দেখলাম নারকেলে ফুলও এসছে, এর মধ্যে দুটো নারকেলে ফুল এসছিল। আর এই নারকেলের ফুলগুলো দেখে আমার মনটা খুব খুশি খুশি হয়ে গেছিলো। একটা নয় দুটো নারকেলের ফুল দেখেছি। তো তারপরে আমি নারকেলের জলে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। আর আমার মা বলে যে নারকেলের জলে হাত ধুলে নাকি রান্নার খুব টেস্ট হয়। যদিও আমি এটা বিশ্বাস করি না, তাও হাতটা ধুয়ে নিলাম, কারণ হাতটা ধোয়ার পরে হাতটা খুব নরম হয়ে যায়, খুব সফট লাগে হাতটা। তারপরে নারকেল কোড়াতে বসে গেছিলাম। আর এইটা কোড়াতে কোড়াতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো অনেকেই ভাবছো যে আমি রান্না পুজোতে কিছু করিনি। একটা ফটো আপলোড করার পরে অনেকেই বলছিল যে না, এটা শুধু শো অফ করছে। অ্যাকচুয়ালি কী করেছিলাম তো এই ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে। তো অনেকগুলো নারকেল কুড়িয়েছিলাম আর সেগুলোকে তুলেও রাখছি একটা জায়গাতে। তারপরে বসে গেছিলাম সবজিগুলোকে আলাদা আলাদা করে সাজানোর জন্য। সব নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, যা যা মশলা লাগে সেগুলোকে সব কিছু মাখিয়ে আর এখানে ভাজা সবজিগুলো একসাথে রাখছিলাম। মা গুছিয়ে রাখতে বলেছিল। তারপরে অর্ধেক কাজ সেরে চলে এসেছিলাম একটু ছাদে, মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য। তো ছাদটা আমার খুব পছন্দের জায়গা, তাই জন্য এসেছিলাম। আর ওয়েদারটা ঠিক এইরকমই ছিল। আর তারপরে মা এসে বলছিল মাছ চিংড়ি কাটার জন্য। মাছটা মাই কেটেছে, চিংড়িটা আমি মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। আর তারপরে ভাইপো বায়না জুড়ে দিল যে ওর সাথে নাকি খেলা করতে হবে। তো আমি প্রতিদিন একটু হলেও চেষ্টা করি ওর সাথে খেলা করার। তো সেদিনও একটু খেলেছি ওর সাথে, কারণ ও খুব বোর ফিল করছিল। বেলতলা বেলতলা, এদিকে চলো, এইদিকে 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 এইদিকে, চলো চলো, বেলতলা 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 চলো। তারপরে টিফিন করে নিয়ে বসে পড়েছিলাম এখানে নাড়ু পাকানোর জন্য। আর এই যে ছোট্ট ছোট্ট গোল গোল এগুলোকে আমরা বার্নারও বলি। আর তোমরা কি বলো কমেন্টে জানিও, হ্যাঁ। আর আমি, বৌদি আর দাদা তিনজন মিলেই এখানে নাড়ু পাকাতে বসেছিলাম। ভাইপোর সাথে বদমাইশি করছিলাম আর সাথে দাদার সাথেও একটু বদমাইশি করছিলাম। আর এই নাড়ুগুলো পাকাতে পাকাতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বলছিলাম না যে ভিডিওতে আমি ভালো নেই। তো ভালো নেই বলার কারণ হচ্ছে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো ভাইপোর জন্মদিনের পর থেকে। তোমরা জানো ভাইপোর জন্মদিনের ব্লগ আমি দিয়েছিলাম এর আগে। তো কবে ছিল ভাইপোর জন্মদিন সেটা তোমাদের কোয়েশ্চেন ছিল। তো সেটা আমি ভাইপোর জন্মদিনের যখন ব্লগটা দেব তখনই বলবো। আর তারপর থেকে এই শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, আর যার জন্য এই রান্না পুজোর ব্লগ, তারপরে ভাইপোর জন্মদিনের ব্লগ কোনোটাই আমি দিতে পারিনি। তো আস্তে আস্তে সব কিছুই আমি দেবো। তারপর নারকেল পিঠের জন্য এখানে ডো বানিয়ে নিয়েছিলাম। আর ডোটা বানিয়ে ওখান থেকে খুলিও বানিয়ে দিচ্ছিলাম। দাদা খুলি বানাতে পারে না, দাদা ভালো মুড়তে পারে। তো দাদার ট্যালেন্ট দেখাচ্ছিল আর আমিও আমার ট্যালেন্ট দেখাচ্ছিলাম যে কে কোনটা ভালো পারি। আর এইটুকুই পরিমাণে আমাদের সেদিনে নারকেল পিঠে করা হয়েছে। কুমড়ো দেখি সব ভাজাভুজি এখানে রেডি করা। বেগুন ভাজা হচ্ছে, এখানে চচ্চড়ি বসে গেছে। ওই সাইডে কি আছে ওটা? চিংড়ি, চিংড়ি ভাজা। পয়সা কম লাগছে না? আর এই হচ্ছে আমাদের সেদিনের সব পিঠেগুলো। একটা গামলিতে আমি সবগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি।
তো এখানে নারকেল পিঠে হয়েছিল, বার্নাড়ু হয়েছিল, তেলের পিঠে হয়েছিল, আরও হয়েছিল কলার বড়া। তো এইগুলোই সব কিছু হয়েছিল। তারপর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাছগুলো ভাজা করতে। এখানে ইলিশ মাছ আর কাতলা মাছ দুটোই আছে, সব মেলানো আছে, বোঝা যাচ্ছে না। তো আমি সেজন্য মাছগুলো ভাজছিলাম। আর এখানে হয়েছিল আলু ভাজা। এখানে অন্যান্য সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। মা আর বৌদি গেছিলো ছাদে ভাত রান্না করতে। ভাতটা আমাদের উনানেই হয়েছিল, আর গ্যাসে যাবতীয় ভাজা তরকারি এগুলো। আর এখানে একটা ফটো তুলেছিলাম, সেখানে সবাই ভেবেছে আমি এটাকে শো অফ করছি। 3টে বাজে, মানে রাত 3টে বাজে, তখন আমাদের রান্না শেষ হয়েছে প্রায়। আর সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এখানে মা শাঁখ বাজিয়ে রান্না পুজোটাকে শেষ করছে। আর আমাদের একদম লাস্ট আইটেম ছিল ডাল শুকনো, যেটাকে মসুর ডাল দিয়ে বানানো হয়। ব্যাস, সেদিনের রান্নার পর্ব এইটুকুই ছিল। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। কেমন লাগলো জানিও কিন্তু।